আসসালামু আলাইকুম। এইচএসসি পুরা খাতায় কিভাবে নাম্বার দিবে? আসলে কি খাতাগুলো পুড়ে গিয়েছে? আর স্থগিত যে রুটিনটা প্রকাশ করেছে সেখানে কিন্তু পুরা যে পরীক্ষাগুলা বা সর্বশেষ যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল সেই পরীক্ষার কিন্তু রুটিন দেওয়া হয় নাই। সেক্ষেত্রে পুড়ে যাওয়া খাতায় কি করবে তারা? অনেকেই অবগত আছে যে ২৮টি থানায় খাতাগুলো একদম পুড়ে ছাই হয়ে গেছে। সেগুলা কি অটো পাস দিবে না কিভাবে তারা মার্ক করবে? তো মূলত সেই বিষয়টা আজকে কথা বলবো। সেই সাথে অনেকেই আমাকে প্রশ্ন করেছো রুটিনে একটা গাবলা আছে সেখানে হিন্দুদের দুর্গাপূজা ৯ তারিখ থেকে শুরু, কিন্তু রুটিনে ৮ তারিখে এক্সাম শেষ, আবার ১৫ তারিখে প্র্যাকটিক্যাল শুরু। তাহলে সিলেটে বাংলা ইংলিশ এর কি হবে? অর্থাৎ সিলেট বোর্ডে যে বাংলা ইংরেজি পরীক্ষা হয়নি সেক্ষেত্রে তাদের কি হবে? মূলত এই বিষয়গুলো আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো এইচএসসি পুরা খাতায় কিভাবে নাম্বার দিবে। ২৮টি থানায় খাতায় একদম পুড়ে গেছে। এটা কিন্তু চ্যানেল 24, প্রথম আলো তারা কিন্তু সংবাদ মাধ্যমে আমরা লক্ষ্য করেছি বা পুরা খাতাগুলোও দেখেছি। সেক্ষেত্রে আদৌ কি তাদের এই পরীক্ষাগুলো নেবে? কখনোই নেবে না। রুটিনে কিন্তু সেটা প্রকাশ করে নাই। রুটিনে বলেছে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেগুলা শুধু রুটিন দিছে। তাহলে মাস্ট বি তোমাদের এই খাতাগুলোতে অটো পাস দিতে হবে। অর্থাৎ যে খাতাগুলো পরবর্তী পরীক্ষা দিয়েছো, লাস্ট মুহূর্তে যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলোর অটো পাস দিতে হবে। এখন অটো পাস যে বোর্ড কর্তৃপক্ষ দিবে এটা কিন্তু তারা প্রকাশ করবে না। এজন্য প্রকাশ করবে না কারণ এটা কিন্তু একটা বিভ্রান্তিকর সৃষ্টি সারা বাংলাদেশেই হয়ে যাবে। যদি বিভ্রান্তিকর সৃষ্টি না হতো সেক্ষেত্রে কিন্তু তারা সামনাসামনি দিয়ে দিত। এখন দেখা যাচ্ছে যে বিভ্রান্তিকর সৃষ্টি হচ্ছে, যার কারণে ওই খাতাগুলো চেক করবে। অর্থাৎ হাজিরা খাতায় যে তোমরা স্বাক্ষর করে আসছো ওই খাতাগুলো চেক করে যে যে সাবজেক্ট পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টে অটো পাস দিবে। অর্থাৎ লাস্ট মুহূর্তে যে একটা বা দুইটা পরীক্ষা দিচ্ছ ওইটা ওই থানার খাতাগুলো কিন্তু বোর্ডে যায়নি, ওই খাতাগুলো শুধু অটো পাস দিবে। এখন এই অটো পাস দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন নিয়ম প্রযোজ্য। তারা কিন্তু এই পরীক্ষাটা নিতে পারবে না। তার উপর ভিত্তি করে, অর্থাৎ সমস্ত সাবজেক্টের উপর ভিত্তি করে গড়ে কত নাম্বার পাইলা সেক্ষেত্রে তারা একটা ক্যালকুলেশন করবে। সে অনুযায়ী তারা মার্কটা দিয়ে থাকবে বা মার্ক দেবে বলে আশা করা যায়। এখন অনেকে প্রশ্ন করেছে ৮ তারিখে এক্সাম শেষ, তাহলে সিলেট বোর্ডের কি হবে? সিলেট বোর্ডের ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ একটা যে কোনো ডিসিশন নেবে। যেহেতু এখানে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে ৮ তারিখ পর্যন্ত পরীক্ষা থাকবে, অর্থাৎ ৯ তারিখ থেকে ৮ অক্টোবর পর্যন্ত পরীক্ষা থাকবে। এখন এরপরে তো দুইটা পরীক্ষা, এই দুইটা পরীক্ষা যে কোনো একদিন হয়তোবা তারা রুটিনটা প্রকাশ করবে সিলেট বোর্ডের ক্ষেত্রে। দেখা যাক তারা কি রুটিনটা প্রকাশ করে। আর সেই সাথে পুরা খাতা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ছিল। আসলে এটা অটো পাস দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দেখা যাক তারা কি করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।